হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, পজিটিভলি ভিডিওটা দেখবে। দেখো তোমার অন্তর্মনের আত্মা তোমাকে কি বলছে। তুমি যদি নেগেটিভলি কোনো কিছু চিন্তাধারা করো, নেগেটিভ চিন্তাধারা করে যদি আমার ভিডিওটা দেখো, তবে কোনো দিনই তোমার সাথে ভালো কিছু ঘটনা ঘটবে না। তোমার জীবনে কোনো দিন তুমি সফলতা দেখতে পাবে না। আমি সব সময় বলি, অনেকেই কমেন্ট করে যে ফালতু কথা, ঠিক আছে? এরকম ধরনের যারা কমেন্ট করে তাদেরকে বলবো, প্লিজ দয়া করে আমার ভিডিওটা আপনারা দেখবেন না, ঠিক আছে? যারা রিডিংটা দেখছে, যারা নিজের মনের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে, ইউনিভার্সের প্রতি ভরসা রাখছে, তারাই রিডিংটা দেখে যাবে। ইভেন তাদের সাথেই মঙ্গল হবে। আজ হচ্ছে না, কাল হচ্ছে না, একদিন না একদিন ঠিক হবে। আপনার চাওয়া, আপনার পাওয়া, সেটা আপনি অবশ্যই পাবেন। এটা আমি সবসময় বলি যে রিডিংটা হচ্ছে পজিটিভ এনার্জি, পজিটিভ এনার্জি। আমি যে আপনাদের পজিটিভ এনার্জিটা দিচ্ছি সেটাকে আপনারা গ্রহণ করে নিন, সেটাকে ফলো করার চেষ্টা করুন, নিজের মনের কথা শোনার চেষ্টা করুন। বাট আদারওয়াইজ আর কোনো কিছুই আপনি ভাববেন না। একদিন না একদিন আপনার সাথে দেখবেন আপনার জীবনে ততটাই খুশি এসেছে যতটা আপনি অনেক দিন থেকে আশা করেছিলেন। আমি এর আগে ভিডিওতেও বলেছি, আমি যখন শুধু মোবাইলে ভিডিও দেখতাম, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, ফেসবুক চ্যানেল ছিল না। আমি একজন সাধারণ গৃহবধূ ছিলাম। আমিও একটা সময় রিডিং দেখতাম, তবে আমার প্রতিটা রিডিংয়ে এটাই আসতো যে আপনি যদি মন থেকে কিছু করতে চান, আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, আপনি যদি অনলাইনে আসতে চান, তবে আপনার ভাগ্য সাথ দেবে। তাই আজকে আমি সেটা পজিটিভলি নিয়েছিলাম, তাই আজকে আমি আপনাদের সামনে এসে বসেছি। আপনাদেরকে সেই চেতনাটাই দেবার চেষ্টা করছি যেটা আমি নিজে উপভোগ করছি, যেটা আমি নিজে ফল পেয়েছি। আমি অনেক ম্যানিফেস্টেশন করেছি, প্রচুর করেছি। লকডাউন থেকে শুরু করে এখন অবধিও আমি ম্যানিফেস্টেশন করি, ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করি। এখনও আমি ধ্যান করি, জপ করি, শেষ নেই তো। এই লাইনের রাস্তাটা শেষ নেই। তাই আপনারা প্লিজ দয়া করে একদিন একটা ম্যানিফেস্টেশন করলেন, একটা টোটকা করলেন, বাট আপনি পরক্ষণে বলছেন আমার সাথে তো এটা রেজোনেট করলো না, আমি তো এই ফলটা পেলাম না, তাহলে আপনি কোনো দিনই পাবেন না।
আপনি যেটা করছেন সেটা আপনার ভেতরে রেখে দিন, যতদিন আপনার উইশ ফুলফিল না হয়। আপনার উইশটা আপনার ভেতরে রেখে দিন। সিক্রেট জিনিস, এগুলো হচ্ছে সিক্রেট। আপনি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করেছেন সেটা কখনোই প্রকাশ করবেন না। যারা এ সমস্তকে ফালতু মনে করছে, এ সমস্তকে বিশ্বাস করছে না, তাদের ধারে কাছেও ঘেঁষবেন না। ঈশ্বর আছেন, এই সত্যটা আপনার মনে রাখুন, আপনার উইশ ফুলফিল হবে। আপনি চাইলেই তো সব কিছু পেয়ে যাবেন না। ইউনিভার্স তো আমাদের প্রত্যেককেই সৃষ্টি করেছে। হাজারো লাখো কোটি মিলিয়ন মানুষ আছে। প্রতিটা মানুষই নিজের ধর্ম অনুযায়ী প্রার্থনা করে থাকে, উইশ করে থাকে। ইউনিভার্স তো একজনই, ঈশ্বর তো একজন, তিনি তো আমাদের ঈশ্বর, তিনি আমাদের গড, তিনি আমাদের ভগবান, তিনি আমাদের মা তারা, তিনি মহাদেব, তারই নানান রূপ। তবে আপনার মনে বিশ্বাসটা রাখতে হবে। করে যান না। আমি কন্টিনিউ 3টা বছর রিডিং দেখেছি। 3 বছর পরে আমি এই লাইনে এসেছি। বহুদিন আগের কথা। তখন ট্যারোট বলে কোনো কেউ মানতই না, জানতই না, বুঝতই না। যাদের মনে সব সময়ের জন্য নেগেটিভ এনার্জি কাজ করে, তারা দেখবেন সহজে কোনো কিছু বুঝতে চায় না, বুঝতে পারে না, বুঝতে চায়ও না, বুঝতে পারেও না। সবার মন তো সমান নয়। মনকে একাগ্র করতে হবে। মন থেকে আপনাকে ভাবতে হবে যে এটা কি, কিসের জন্য হচ্ছে, নিশ্চয়ই ভালোর জন্য হচ্ছে। আপনি যখনই ভাববেন যে এটা ভালোর জন্য, তবে সেটা আপনার ভালোই হবে। আপনাদেরকে আমি আর কত করে বোঝাবো যে আপনারা আপনাদের নিজের আয় উন্নতি, নিজের ইচ্ছে আপনারা নিজেই পূরণ করতে পারবেন। আপনি শুধু শুনে যান আর আপনার ভেতরে রেখে দিন। এখন আপনি হয়তো রিডিং দেখছেন, অনেক দিন থেকে ভিডিও দেখছেন, আপনি হয়তো মনে মনে ভাবছেন, কই আমার সাথে তো কিছু হয় না, আমার মনের মানুষ তো ফিরে আসে না, আমার তো ইনকাম সোর্স বাড়ছে না, আমি তো চাকরি পাচ্ছি না, এই যে নানান কিছু পাচ্ছি না, আসছে না, হচ্ছে না, এগুলো আপনাকে অনেকটা দূরে সরিয়ে দিচ্ছে। কিছুই ভাববেন না। আপনি যে উইশ করেছেন, যখন করেছেন তখন করেছেন, বাট আর কখনোই সেটাকে ফিল করবেন না যে আমি উইশ করেছি, আমার উইশ ফুলফিল হলো না কেন। আপনাকে ভুলে যেতে হবে, টোটালি ভুলে যেতে হবে যে আপনি কিছু ঈশ্বরের কাছে চেয়েছেন। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, প্রতিটা ভিডিওতে আমি আপনাদের রাস্তা দেখানোর চেষ্টা করি। ট্যারোট মাধ্যম, ট্যারোট ইউনিভার্সের একটা বার্তা, যে বার্তাগুলোর মাধ্যমে আপনাদেরকে পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করি, আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনার মধ্যেই সব কিছু আছে, আপনার মধ্যেই ট্যারোট আছে, আপনার মধ্যেই চেতনার মধ্যেই সব কিছু পাবেন। সেটাকে আপনার ফিল করতে হবে। আজকে রিডিংটা করব, শত্রু বুঝে গেছে আপনার সাথে আর তার আর শত্রুতা করার ক্ষমতা শেষ।
আপনার শত্রু বুঝে গেছে আপনার সাথে তার শত্রুতার ক্ষমতা শেষ। তার আর কোনো রকম ক্ষমতা নেই যে আপনার সাথে শত্রুতামি করবে। কেন জানেন? কারণ আপনি আপনার মনের দিক থেকে শক্ত হয়েছেন, আপনার ভেতর থেকে শক্তি কাজ করছে, আপনার মধ্যে একটা অলৌকিক শক্তি দেখা যাচ্ছে। সেই জায়গাগুলো যদি আপনি ফিল করতে পারেন তবে কোনোভাবেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তার ক্ষমতা আপনার কাছে নিমিত্ত মাত্র। আপনার সামনে তার ক্ষমতার কোনো কাজই নেই, তার ক্ষমতা কাজ করবে না। অনেক সময় জানবেন শত্রু অনেক কিছু করে ভালোর জন্য, জানেন? আপনি ভাবছেন আপনার জন্য নিন্দে করছে, আপনার বদনাম করছে, আপনার খারাপ চাইছে, বাট সেটা উল্টোটা ভাববেন। যা করছে আপনার জন্য ভালোর জন্য করছে। আপনার নোংরা রাস্তাটাকে পরিষ্কার করে দিচ্ছে। আপনার রাস্তার মধ্যে কাঁটা ছিল, সে কাঁটাগুলোকে সরিয়ে দিচ্ছে যাতে আপনার পায়ে না বেঁধে। দশে যেটা বলবে সেটা শত্রু বলে ফেলছে। বলতে বলতে এমন একটা সিচুয়েশনে আসবে তখন দশে বলবে, আরে ওই মহিলা তো, ওই পুরুষ তো অমুকের সাথে সব সময় লেগে থাকে, সব সময় তার নিন্দে চর্চা করছে, সেই লোকটার পিছনে সব সময় ক্ষতি করার চেষ্টা করছে। তখন দেখবেন 10টা লোক আপনার সাপোর্টে হবে। এটাই সত্যি। ঠিক আছে, অনেক কিছু বলে ফেললাম। যাই হোক, আজকে আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। যা কিছু শক্তি আছে আপনার মধ্যেই আছে, যা কিছু করার আপনিই করতে পারবেন, যা কিছু পাবার আপনারই ভেতরেই আছে। আপনি কোটি টাকা কেন, আপনি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। আপনি আপনার ভেতরেই আছে, সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করুন। ঠিক আছে, থ্যাংক ইউ। শত্রু বুঝে গেছে আপনার সাথে তার শত্রুতার ক্ষমতা শেষ। কি করে শেষ হলো দেখব, কার্ড কি বলে দিচ্ছে। থ্যাংক ইউ। কারণ আপনি আপনার যে সময়টা আপনি পেরিয়ে এসেছেন, এখন যে সময়টার মধ্যে আপনি আছেন, কারণ কুইন অফ কাপস, ঠিক আছে, কুইন অফ কাপস যত চেষ্টাই করুক না কেন আপনার আর ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, করার ক্ষমতা তার শেষ। দেখুন এখানে কুইন অফ কাপস এসছে। আপনার স্থানটা দেখেছেন, আপনার জায়গাটা দেখেছেন, একটা সিংহাসনে বসে আছেন, তার সাথে একটা কাপ আছে। কাপটা আমরা কখন পাই? কোনো খেলায় জয়ী হলে তারপরে আমরা কাপটা পাই। আর সিংহাসনটা কখন পাই? যখন আমাকে সবাই যোগ্য মনে করবে, তখন সেই সিংহাসনে আমাকে বসাবে। সেই যোগ্যতা আপনি অর্জন করেছেন। আপনার যে ভেতরের শক্তিটা, সেটাকে আপনি বুঝতে পেরেছেন, সেটাকে আপনি কাজে লাগিয়েছেন, সেটা আপনি অন্তরাত্মার থেকে চেয়েছেন, তাই আপনি এই স্থানটা পেয়েছেন। অলরেডি আগের থেকেই আপনার জন্য স্থানটা ছিল। যা কিছু আছে সব কিছু ইউনিভার্স দিয়ে রেখেছে, আমরা পাবার অপেক্ষা করি, প্রার্থনা করি, তারপরে পাই। কিসের জন্য? আমরা হয়তো এমন কিছু কর্ম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তাই আমার জায়গাটা আমার
পেতে দেরি হয়ে গেছে, আমার সেই সময়টা, সেই জ্ঞানটা দেরিতে এসেছে, আমার বুঝটা অনেক দেরিতে এসেছে। আমি অনেক জায়গায় ধাক্কা খেয়ে শিক্ষা পেয়েছি, শিখেছি যে কিভাবে নিজের জন্য ম্যানিফেস্টেশন করতে হয়, নিজের জন্য ঈশ্বরের কাছে চাইতে হয়, কি করে সেই পথে হাঁটতে হয় সেটা আপনি জেনে গেছেন। সেটা আপনার ক্রেডিট, আপনার অন্তরাত্মাই আপনাকে রাস্তা দেখিয়েছে, আপনার অন্তরাত্মাই আপনাকে এই সিংহাসনটা দিয়েছে, যোগ্য স্থান আপনি পেয়েছেন। তাই আপনার যোগ্য স্থান দেখে শত্রুরা শত্রুতা করার ক্ষমতাটাকে হারিয়ে ফেলেছে। একটা কথা আমি একটু আগে বলেছি যে শত্রু এতটাই আপনার নামে আপনার নিন্দে করছে, আপনার সঙ্গে টর্চার করছে, আপনাকে বাজে কথা বলছে। 24 ঘন্টা যদি একটা মানুষের পেছনে আর একটা মানুষ লেগে থাকে, তখন 8-10টা মানুষ বলবে, আরে বেচারি তো কিছুই করে না, বেচারির পিছনে লেগে আছে। তখন যে 10টা মানুষ আপনার শত্রু ছিল, সেই 10টা মানুষ আপনার ফরে চলে এলো। সেটা শত্রু কিন্তু আপনার ভালো করলো। বুঝতে হবে, লজিক দিয়ে বুঝতে হবে। আপনাকে কোথার থেকে কোথায় নিয়ে এলো একবার ভেবে দেখুন। ইভেন আপনার আগামী দিনগুলো এমন একটা সিচুয়েশন আসছে, এমন একটা সিচুয়েশন এসেছে, আপনার নিজের ভেতরে অলৌকিক শক্তিটাকে জাগিয়ে আপনি আপনার জীবনে জয় জয়কার করতে চলেছেন। জয় হবে, জয় জয়কার হবে আপনার। আপনাকে নিয়ে সবাই ভাববে, কারণ এতদিন আপনি অবচেতন ছিলেন। আপনার ভেতরে যখনই চেতনা কাজ করছে, তখনই আপনার জীবনটা পাল্টে যাচ্ছে। শত্রুরা তারা নিজেদের মধ্যে লড়াই করছে। দেখুন, তার শত্রুতা করার ক্ষমতা শেষ আপনার সাথে। তারা নিজেরা লড়াই করছে, দেখতে পাচ্ছেন? 5 অফ ভ্যানের কার্ড এসছে। তারা নিজেদের সংগ্রামে, নিজেদের কষ্টে পড়ে আছে। তারা এটা বুঝতে পারছে না যে লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। একটা কথাই তো জানা আছে, অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেরই পড়তে হয়। মানুষ সাধারণ জ্ঞানগুলি প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, তবু মানুষ ভুল করে থাকে। জ্ঞান কিন্তু প্রতিটা মানুষের মধ্যেই আছে, তবু মানুষ ভুল করে। এখানে আপনার সঙ্গে যা নিয়ে শত্রুতামি করছে, আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনার বিয়ে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, আপনার ভালোবাসার মানুষকে নিয়ে, আপনার পার্টনারকে নিয়ে, যাই কিছু নিয়ে আপনার সঙ্গে শত্রুতামি করে থাকুক না কেন, যে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী, রাখে হরি মারে কে। প্রতিটি কথায় অনেক মাহাত্ম্য আছে। কথাগুলো বলে ফেললাম, ঠিক আছে, ক্যাজুয়ালি আমরা শুনলাম, বাট এই কথাগুলোর অনেক মাহাত্ম্য আছে। দেখুন, শিশুকালে একরকম, যৌবনকালে একরকম, আর বার্ধক্যর সময় একরকম। মানুষ কিন্তু জন্ম হবার পর থেকে যত সময় যেতে থাকবে, তত মনের পরিবর্তন বাড়তে থাকবে।
মনের পরিবর্তন পাল্টাতে থাকবে। আপনি যে জিনিসটা ছোটোবেলায় পছন্দ করতেন সেই জিনিসটা আপনি বড় হয়ে পছন্দ করবেন না। করবেন কি? না, করবেন না তো। ওটা ছোটোবেলার খেলনা, ছোটোবেলায় আপনার পছন্দ হয়েছিল, ছোটোবেলায় খেলেছেন। আপনি একটু বড় হলে খেলবেন? খেলবেন না তো। এগুলো ভাবতে হবে। আপনারা নিজেদের অবচেতন মনকে বোঝার চেষ্টা করুন। আপনারা নিজেদের ইচ্ছেগুলোকে ঈশ্বরের প্রতি ছেড়ে দিন, উইশ করে ছেড়ে দিন। বিয়ে হচ্ছে না, আপনার বিয়ে হয়ে যাবে। পার্টনারের সাথে মিল হচ্ছে না, মিল হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সে ফিরে আসবে। কারণ এখানে এই কার্ডটাই এসছে, 4 অফ সোর্স। আপনার এনি প্রবলেম সলভ হবে। কারণ আমি যে পথে বলছি আপনি যদি সেই পথে চলতে পারেন, এই নয় আপনি রিডিং দেখেই এইগুলোই আপনার সাথে ঘটে যাবে, তা নয়। আমি রিডিংয়ে যে কথাগুলো বলেছি সেগুলোকে আপনাকে মেনে চলতে হবে, সেই কাজগুলো আপনাকে করতে হবে। এখানে আসছে কিং অফ পেন্টিকেল। কিং অফ পেন্টিকেল। কারণ এখানে আমি বলবো যে আপনি না, যে লোকে এটা বলছে সেটা বলছে, এই করছে সেই করছে, এইগুলো ভেবে ভেবে না নিজের জীবনটাকে নষ্ট করছেন। অর্থ আপনার জীবনে আসবে, কারণ কিং অফ পেন্টিকেল। এখানে আপনি যদি 10-এর কথা ভাবতে যান তাহলে আপনি আপনার জীবনে কোনো দিনই সাকসেস করতে পারবেন না। একটা কথা জেনে রাখবেন, আসছে না একা যাবে না একা। আর একটা কথা জেনে রাখবেন যে নিজের বুদ্ধিতে ভিখারি হব, পরের বুদ্ধিতে আমি বাদশা হব না, হতে চাইও না। এই জন্য বলবো আপনি 10 মিনিট বসে চোখ বন্ধ করে শুধু আপনার শ্বাসটাকে দেখুন, আপনার মধ্যে চেতনা কাজ করবে। মেডিটেশন করুন। উল্টো পাল্টা কথা বলে, উল্টো পাল্টা কিছু করে কেউ কোনোদিন বড় হতে পারেনি। পেরেছে কি? বড় বড় সাধু সন্ন্যাসরা, এত বড় বড় মানুষরা আছেন, তারা দেখবেন শুধু নিজের ধ্যানের প্রতি তাদের ধ্যান জ্ঞান। তারা চাইছেন ঈশ্বরের সাথে মিলিত হতে, আদারওয়াইজ কিন্তু কিচ্ছু ভাবছে না। কে আমাকে খারাপ ভাবছে, কে আমাকে ভালো ভাবছে, কে আমাকে কি বলছে, কে বলছে না, এগুলো নাথিং। এরা এগুলো কখনোই ভেবে দেখে না। ইভেন মায়ার জগৎ থেকে মায়াটাকেও ত্যাগ করে দেয়। ত্যাগ স্বীকার করুন, ত্যাগ করে দিন না, সব কিছু ত্যাগ করে দিন। দেখুন, ত্যাগের মধ্যেই সব কিছু আছে, সব কিছু ত্যাগের মধ্যে আছে। আমরা সেটা করতে পারি না, আমরা মায়ায় মোহতে আটকে থাকি। ত্যাগের মধ্যে যে একটা শান্তি আছে সেটা আমি কিছুটা অনুভব করি। আমি চাই যে আপনারা সবাই যেন নিজের মানুষটাকে জাগিয়ে তুলতে পারেন। নিজেকে ভালো রাখার উপায় একটাই, আর কিচ্ছু না। দেখবো আর কি শত্রু নিয়ে আর কি কার্ড আসছে। থ্যাংক ইউ।
গাইড করে ইউনিভার্স। ব্লক করে রেখেছে, মনের মানুষের জন্য কষ্ট হচ্ছে, মনের মানুষের জন্য কষ্ট হচ্ছে। শত্রু মনের মানুষটাকে দূরে সরিয়ে দিয়েছে, শত্রুর জন্য নিজের মনের মানুষটাকে কাছে পাচ্ছ না, শত্রুর জন্য ভালোবাসা। পেজ অফ ওয়ানের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ ওয়ান। এখানে মনের মানুষের নিয়ে প্রবলেম হচ্ছে, নো প্রবলেম। আমি যেভাবে বলছি সেভাবে যদি তোমরা চলতে পারো, তোমার মনের মানুষ তোমার ব্লক খুলে দেবে, ব্লক খুলে দেবে। তুমি যে উইশ করেছো সেটাকে তোমার ভুলে যেতে হবে। তোমার ভেতরটা শূন্যতা ফিল করতে হবে। নেই মায়া, নেই মমতা, নেই আমার পাশে কেউ নেই, আমার জগতে কেউ নেই, শুধু আছেন ইউনিভার্স। যা করবেন ইউনিভার্স করবেন, যা করবেন আপনার দেবতা করবেন। আপনি যেই দেবতাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন তার উপরে ছেড়ে দিন, দেখুন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে। এখানে দ্য টাওয়ারের মুভমেন্ট এসছে। আপনার ব্লক খুলে দেবে। বিশ্বাস রাখুন, যেভাবে বলছি সেভাবে চলুন। বেশি না, আপনি 21 দিন করুন, 21 ডে। এখানে পেজ অফ কাপস এসছে, 100-এ 200% নিজের মানুষটাকে নিজের কাছেই পাবে। সেটা আমি যেভাবে বলছি সেভাবে চলতে হবে। যে মানুষটা অনেক চাহিদা ছিল, যে মানুষটার অমত ছিল, যে মানুষটা তোমাকে বা আপনাকে ছেড়ে দিয়ে আরেকজনের সাথে ইনভলভ হয়েছে, তার জীবনে অন্য কেউ এসেছে, ইভেন তার গার্জিয়ান তাকে সরিয়ে দিয়েছে, যাই কিছু হয়ে থাক না কেন, তুমি তাকে চুম্বকের মতো টেনে আনবে বা আপনি তাকে চুম্বকের মতো টেনে আনবেন। আপনার আত্মা গিয়ে টেনে নিয়ে আসবে। আমরা সর্বদা ভুল পথে চলি, সঠিক পথে আমরা চলি না। যদি সঠিক পথে চলতাম তাহলে আমার জীবনে কোনো দিন দুঃখ আসবে না। আমি এর আগের ভিডিওতেও শেয়ার করেছি যে আমার মতো দুঃখী কেউ ছিল না। আমার জীবন হিস্টোরি যদি তোমাদের সাথে শেয়ার করি বা আপনাদের সাথে শেয়ার করি, তবে বলবে যে মা বা ইভেন ম্যাম আপনি বেঁচে আছেন। ক্রিটিক্যাল ঘটনা আমার সাথে ঘটেছে। আমি আমার একটা সন্তানকেও হারিয়েছি। আজ আমি তাই ভাবি যে এই যে আমি তোমাদের বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই জ্ঞানটা আমার তখন থাকলে আজকে আমার সন্তানকেও হারাতাম না, আজকে আমি এই ক্রিটিক্যাল কেসগুলো মধ্যে ফেঁসে থাকতাম না। আমার অবচেতন মনটাকে তখন কাজে লাগাতে পারিনি। ভালো সুযোগ আসেনি যে তা নয়, ভালো সুযোগ এসেছে। কোনটা ভালো সুযোগ কোনটা খারাপ সুযোগ সেটা বোঝবার মতো ক্ষমতা আমার ছিল না। যার জন্য আমি প্রতিটা ভিডিওতে প্রত্যেককে বলি, তোমরা যাই হও না কেন, আমার ছোট হও বড় হও যেই হও না কেন, তোমরা তোমাদের নিজের
মধ্যে শক্তিটাকে জাগিয়ে তোলো। সব সুখ তোমার মধ্যেই আছে। এখানে হ্যাংম্যানের কার্ড এসছে। অলসতায় কি হয়? অলসতায় দুর্বুদ্ধি হয়, অলসতায় ক্ষতি হয়, অলসতায় কষ্ট বাড়ে, অলসতা ত্যাগ করতে হবে। প্রতিদিন আমি কাজের ক্ষেত্রে কাজ করব, বাট কাজের শেষে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ওটাই আমার কাজে দেবে। আমি অনেক ভিডিওতেই বলে থাকি, উইশ করবে বাট সেটাকে ভুলে যাবে। এখানে টেম্পারেচারের কার্ড এসছে, বাট আমি বলবো যে তোমরা এখানে কেউ কেউ আছো যে এঞ্জেলকে কল করছো, এঞ্জেলের মেসেজ বুঝতে পারছো, এঞ্জেল তোমার সহায় আছে। যদি তোমরা কোনো বিপদে পড়ে থাকো, অবশ্যই এঞ্জেলকে কল করবে, দেখবে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে? শত্রুর ক্ষমতা শেষ, শত্রু আর তোমার সঙ্গে কোনো ক্ষমতা তার নেই, সে ক্ষমতাহীন। কারণ তোমার টার্গেট ফুলফিল হচ্ছে, তোমার ইচ্ছে ফুলফিল হচ্ছে, তুমি তোমার মানুষকে ফিরে পাচ্ছ, তুমি তোমার জীবনে সফলতা পাচ্ছ, তুমি তোমার কর্মের জায়গা স্ট্রং হতে পারছো, তুমি তোমার স্থান গ্রহণ করছো। কারণ তোমার জায়গা তোমারই থাকবে, কেউ সেখানে ইন্টারফেয়ার করতে পারবে না। সেই শক্তিটা যখন তোমার মনে আছে, তবে তুমি জয় অবশ্যই লাভ করবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাবার জন্য। সবাই ভালো থাকবে। টাটা।